মহাপ্রভু বলল সংসারের মানুষ যদি তালে চলে তার কি হয়, আর সংসারের মানুষ যদি বেতালে চলে তার কি হয়। ধরুন কোন সংসারে স্ত্রী স্বামীর কথা শুনে চলে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলে, ছেলে বাবার কথা শুনে চলে, বাবা ছেলের কথা শুনে চলে, বৌমা শাশুড়ির কথা শুনে চলে, শাশুড়ি বৌমার কথা শুনে চলে। আচ্ছা বলুন, এদের সংসারটা তালে চলছে না বেতালে চলছে? জোরে বলো, কিসে চলছে? তালে চলছে। আচ্ছা তালে যদি চলে তাহলে পরিবারে 10 জন যদি থাকে, সবাই যদি তালে তাল মিলিয়ে চলে, তাহলে তো ডাল ভাত খেয়েও শান্তিতে থাকবে। তাহলে এদের কি চন্দন কাঠের খাট লাগবে? ভাঙা তক্ত বসেও নাক ডাকিয়ে ঘুমাবে কেন? এরা তালে তাল মিলিয়ে চলছে। এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না। আচ্ছা বলুন এদের সংসার কিসে চলছে? একটু জোরে বলো। আচ্ছা এমন বেতালে কাদের সংসার চলে হাত তোলো একবার। আরে একটাও হাত উঠলো? তার মানে বাবা বলুন, এরা সবাই বুঝিয়ে দিল যে আমরা সবাই তালি চলি। এ ফার্স্ট ক্লাস মিথ্যে কথা বলছে না কি, তাই না? বলো এবার, সংসার যদি তালে চলতো তাহলে সংসারের একটা ইয়াং ছেলে বিষ খেয়ে মরে যেতে পারত না। মরে তো? সংসারের একটা ইয়াং ছেলে যার মরার কথা নয় সে মরে গেল কেন বলুন তো? কারণ সে চেয়েছিল সংসারটাকে আমি তালে চালাবো। সে চেয়েছিল আমি জন মজুরি খাটি, আমার পরিবারে 5 জন, 200 টাকা আমি উপায় করি, জানি 5 জনের সংসার চলবে না, কিন্তু তবু যদি তালে তাল মিলিয়ে চলতে পারি, ডাল ভাত খেয়েও তো শান্তিতে থাকতে পারবো। মেনে নিতে পারলো না ছেলের কথা। ছেলেটার বউ বললো আমাকে এই কিনে দিতে হবে, ছেলে বললো এই কিনে দিতে হবে, ওই কিনে দিতে হবে। চেয়েছিল তাল মেলাতে, পারলো না মেলাতে, সংসার ছেড়ে চলে যেতে হলো। বলো কত বাবা মা রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাচ্ছে। বাবা মা চেয়েছিল যে আমার ছেলেরা বড় হবে আর আমাকে বাটি হাতে নিয়ে ভিক্ষে করতে হবে, কিন্তু করছে তো কেন? কারণ সংসার তালে চলেনি। কত বুড়ো বয়সের মানুষ তেল লাইনে গিয়ে মাথা কাটা দিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? সংসারে তালে নেই বলে। সেই জন্য মহাপ্রভু তিনি বলেছিল 7 5 মিলি। এবার কথাটা মন দিয়ে শুনুন, কেন আপনি তালি দিয়ে হরিনাম করবেন? তিনি বললেন 7 5 মিলি। নিজ কোথা বসেছে? দ্বারেতে বসিয়া, বলে না শ্মশানে বসিয়া, বলে না চায়ের দোকানে বসিয়া, বলেছে নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবি সবে হাতে তালি দিয়ে। ওরে কলির মানুষ, পরিবারে যদি 10 জন থাকিস, 10 জনই সকালবেলা উঠে একটু তালি দিয়ে হরিনাম করবি, দেখবি তোরা ডাল ভাতেও শান্তি পাবি। আর তোদের টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু তোরা তাল মেলাতে পারলি না। তোদের কি হবে জানিস? স্বামী স্ত্রী এক বিছানায় শুবি, দুজনে মুখ ঘুরিয়ে পড়ে থাকবি। হয়তো সংসারে এমন, তাই না? এক বিছানাতেই আছে। তাহলে বলতে পারো, তাহলে তালে চললে ডাল ভাতে শান্তি, আর বেতালে যদি চলো সব থেকে অশান্তি। এবারে বলুন আপনারা তালে চলবেন না বেতালে চলছেন? কিসে চলবেন?
তাহলে তালে চলতে গেলে তালি দিতে হবে। এবার শুনুন, একজন স্ত্রী স্বামীর সঙ্গে তাল মিলিয়ে চলবে কি, একজন ছেলে বাবার সঙ্গে তাল মিলিয়ে চলবে। তাহলে আমরা যে এখানে এতজন বসে আছি, আমরা কার সঙ্গে তাল মিলিয়ে চলবো? যাকে আমরা ডেকে এনেছি সারা বছরের পরে, হরি বাসর, তাই তো? এ ঘর আপনারও নয়, আমারও নয়, যিনি ভগবান তার ঘর। তাহলে তার ঘরে বসে আমরা যদি বেতালে চলি, ভগবান আমাদের ক্ষমা করে দেবে কি? তাহলে এখানে যতজন বসে আছি, আমার সঙ্গে তাল মেলাতে হবে না, আপনার সঙ্গে মেলাতে হবে না, আমিও মেলাবো ভগবানের সঙ্গে তাল, আপনারাও মেলাবেন ভগবানের সঙ্গে তাল। তাই তো? এটা হচ্ছে একটা কানেকশন, এগুলোকে জানবেন। এই যে তালি, এটা হচ্ছে কানেকশন। দেখুন, দুটো তার এসে জয়েন হয়েছে বলে তাই আলো জ্বলছে। তদ্রূপ দুটো হাতে তালি দিয়ে আমরা যদি ভগবানের সঙ্গে কানেকশন জুড়ি, তাহলে আমাদের অন্ধকার ঘর আলোয় ভরে যাবে। তাহলে এবার কে ভগবানের সঙ্গে তাল মিলিয়ে চলবে? দাও সে দেখে একবার তালে তালে দাও তো তালি। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এটা বোঝা গেল যে তালি দিয়ে হরিনাম করতে হবে। মহাপ্রভু আরেকটা নিয়ম করেছিল, সেই নিয়মটা বলবো না বাদ দেবো। তার আরেকটা নিয়ম ছিল, তিনি যখন হরিনাম করত তার হাত দুটো নিচের দিকে থাকতো, আপনারা জানেন। আচ্ছা, আমার কাছে কথা হলো, হাত তুলে হরিনাম করতে হবে কেন? নিচের দিকে রেখেও তো হরিনাম করা যায় নাকি? কিন্তু মহাপ্রভু হাত তুলে হরিনাম করেছিল কেন বলুন তো? এবার দেখুন, হরি নাম কি বলছে? এখন যেটা চলছে কি? হরি নাম। এবার দেখুন হরি নামটা কিভাবে বলবেন? হরি নাম, হরি নাম কি? হরি নাম, হরি নাম কি? এবারে যিনি হরি তিনি নিচেই নেই, তিনি আছে ওপরে। কোথা? গোলক বৈকুণ্ঠ ধাম। তাহলে যিনি উপরে থাকে তাকে নিচে নামাতে গেলে কি করতে হয়? হাত তুলে ডাকতে হয় না, নিচের দিকে রেখে ডাকতে হয়? তাহলে আমরা তো তাকে পেতে চাই, তাই তো? তাহলে এতজন উপস্থিত হয়েছে কেন? তাকে পাওয়ার জন্য। এবার সে ওপরে বসে আছে, নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, তাকে তো ডেকে আনতে হবে। এবার ছাদের উপরে যদি কেউ থাকে, তাকে ডেকে আনতে গেলে যদি ওই পঞ্চু নেমে আয়, নামবে? কিন্তু হাত তুলে যদি বলে পঞ্চু নাম, নামবে? তাহলে যিনি হরি তিনি ওপরে আছে, তাকে আনতে হবে টেনে। আর আনতে গেলে কি করতে হবে? হাত তুলতে হবে। এবারে কে কে মহাপ্রভুকে নিচে আনতে চাও তারা তোলো, বাকিরা বাদ রাখো। ও বাবা, সবারই ইচ্ছা। হ্যাঁ, চলো। ও হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। নদিয়া নগরে আজ নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌর এলো রে আমার নিতাই এলো রে। ও নদিয়া নগরে আজ নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌর এলো রে আমার নিতাই এলো রে। আমার গৌর এলো রে আমার নিতাই এলো রে। আমার গৌর এলো রে আমার নিতাই এলো রে। হাত দুটো নামিয়ে নিন, ব্যথা হলে আমাকে দোষ দেবেন, কারণ এখনই হাত ব্যথা করে লাভ নেই। আমি অনেকক্ষণ আপনাদের কাছে থাকবো, অনেকবার হাত তুলে তাকে টেনে আনতে হবে। কে এটার নাম কি? সংকীর্তন, সঙ্গে করে নিয়ে কীর্তন। কীর্তনটা একা নয়, আমাদের সবাইকে নিয়েই হবে কীর্তন, তাই তো? তাহলে একবার নয় অনেকবার, এখন আর ব্যথা করে লাভ না। তবে তালটাকে ধরে রাখুন, তালি দিয়ে তালটাকে ধরে রাখুন। হরি বল হরি বল হরি বল। একবার উলুধ্বনি হোক, মুখটা বন্ধ করেন। এবারে শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব। এখন প্রেমানন্দ নাম তার, কাশী ধামে বাস ছিল, তার একটা জুতোর দোকান, হরি নামে তার আশ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমি চর্চা করব, সেই বিষয়ের মূল কথা হলো মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ তেজে। বর্ণের শ্রেষ্ঠকে ব্রাহ্মণ, তাই তো? কিন্তু ব্রাহ্মণ যদি চণ্ডালের সমান হয়, ব্রাহ্মণ যদি তার ব্রাহ্মণের কাজ না করে যদি বিড়ি খায়, সিগারেট খায়, খৈনি খায়, মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে, বলুন সে কে ব্রাহ্মণ? এবার মুচি কোন ছোট জাতের মানুষ যদি হরিবাসরে বসে হাতে তালি দিয়ে হরিনাম করে, তাহলে সে কি আর ছোট জাত হয়? সে ব্রাহ্মণেরও ঊর্ধ্বে। কিন্তু এমন একটা সমাজ ছিল যে সমাজের বুকে ছোট জাতের মানুষদের, এটা মন দিয়ে শুনুন, ছোট জাতের মানুষদের কোনোদিন ভগবানের ঘরে ঢুকতে দেয়নি। ভগবানের ঘরে যে প্রদীপ জ্বালবে ব্রাহ্মণরা সুযোগ দেয়নি। ভগবানকে যে প্রণাম করবে
সে সুযোগ দেয়নি। তাহলে এমন একটি লীলা শুনবেন যে ব্রাহ্মণরা ছোট জাতের মানুষদের ভগবানের মুখ পর্যন্ত দেখতে দেয়নি, কিন্তু ভগবানই একটা ছোট জাতের ছেলেকে নিজের কাছে টেনে নিয়ে তিনি প্রমাণ করে দিয়েছিল যে আমি কোনো জাত বিচার করতে আসিনি, সে যে জাতিরই মানুষ হোক ভক্তি করে যদি আমাকে ডাকে আমি তাকে দূরে রাখিনি, সবার আগে তাকে আমি কাছে টেনে নেই, আমার রাঙা চরণে তাকে ঠাঁই দিই। হরি বল, হরি বল। সেই লীলা আপনারা শুনবেন। একটা মুচির ছেলে যার বয়স হলো 5 বছর, এই 5 বছরের মুচির ছেলে যার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস, এই মুচির ছেলেকে ভগবান কাছে টেনে নিয়ে প্রমাণ করে দিল যে আমি এসেছি মানুষের জন্যে, কোনো জাত বিচার করার জন্যে নয়। তাহলে আজকে লীলা শুনবেন কি? মুচির ছেলে দুঃখী কৃষ্ণ দাস। তাহলে আপনারা শুনতে থাকুন, আমি বলতে থাকি। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব। এখন প্রেমানন্দ নাম তার, কাশী ধামে বাস ছিল, তার একটা জুতোর দোকান, হরি নামে তার আস। পরচর্চা পরনিন্দা নাহি সে জানে। হরি বল, হরি বল, হরি বল। দিবানিশি বদনেতে হরি নাম গাহে। আচ্ছা, হরি নামটা আর একবার হবে, হবে কি? হরি হরি বল, আমার গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল, আমার গৌর হরি বল, হরি হরি বল সবে নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি? হ্যাঁ। প্রেমানন্দ দাস, আর কথা নয়। এবার আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন, আর শুনবেন। শোনাটা তখনই ঠিক হবে যখন আমার কথায় আপনি মাথা নাড়তে পারবেন, তাহলে জানবেন আপনি শুনছেন। আর যদি মন দিয়ে না শোনেন, তাহলে আমি যে কথাগুলো বলছি আপনি বুঝতে পারবেন না। এবারে মন চঞ্চল হলে আপনি এই হরি কথাকে বুঝতে পারবেন না, সেই জন্য মনটাকে স্থির করতে হয়। আর যাদের মন চঞ্চল তাদের দেখবেন কোনো জিনিসটাই ভালো নয়। যাদের খুব আনাড়ি ছেলের বলে, ওদের মন চঞ্চল, ওদের ধৈর্য কম। মেয়েদের কি মন চঞ্চল যাদের, দেখবেন ওদের কোনোদিন রান্না ভালো হয় না। কি করে ভালো হবে? রান্না করতে করতে তো মন চঞ্চল, 2-3 বার নুন দিয়ে দেবে, বলো রান্না ভালো হবে? তাহলে মনটাকে স্থির রাখুন। শুনছি কি? মুচির ছেলে দুঃখী কৃষ্ণ দাস, ঠিক আছে? প্রেমা মন দিয়ে শোন। প্রেমানন্দ দাস
কাশির বাজারে তার একটা জুতো দোকান, বয়স হলো তার 70 বছর। কত বললাম? 70। তার স্ত্রীর নাম হচ্ছে সুধাময়ী, বয়স হচ্ছে 60। তাহলে প্রেমানন্দ 70, সুধাময়ী 60। এদের সংসারে টাকা পয়সা কিন্তু বেশি নেই, কিন্তু সংসারে শান্তি। কেন? তাল মিলিয়ে আছে, যেটা আগে ব্যাখ্যা করছিলাম যে তালে যদি চলে ডাল ভাতেই শান্তি, তাহলে এরা বুড়ো বুড়ি শান্তিতে থাকে। কিন্তু প্রেমানন্দর একটা কষ্ট বা দুঃখ। দুঃখটা কি জানেন? 70 বছর বয়স, এখনো সে বাবা হতে পারেনি। কিন্তু বাবা হবার যে ইচ্ছা, এটাও সে মন থেকে ছাড়তে পারেনি। এখনো তার ইচ্ছা বাবা হতে চায়। আচ্ছা বলো তো, 70 বছরের বুড়ো যদি বাবা হতে চায়, তাহলে গ্রামের ইয়াং ছেলেরা কম টিটকিরি মারবে? যে বুড়ো হয়ে দাদু হয়ে গেল, এখনো বাবা হবে? তো কাশির বাজারে বেশ কিছু 420 ছেলে, তারা এসে বলে, দাদু তুমি আর বাবা হতে পারবে না, তবে তোমার যে বাবা হবার ইচ্ছা আমরা পূর্ণ করব। কি করে? না, আমরা তো এতগুলো ছেলে, কোন ছেলেটা তোমাকে বাবা বলবে বলো? প্রতিদিন সেই তোমাকে বাবা বলবে, কিন্তু তোমাকে যে বাবা বলবে তার বিনিময়ে জুতো দোকানটা কিন্তু এর নামে লিখে দিতে হবে। আমরা ওই দোকানে একটু তাস খেলবো, আড্ডা মারবো, একটু গেঁজা খাবো, তোমার বাবা ডাক শোনা হবে, আমাদেরও তাস খেলাও হবে। কিন্তু প্রেমানন্দ বলে, তোরা যাই বলিস তাই বলিস, বাবা আমি হব। সকালবেলা প্রেমানন্দ জুতোর দোকানে বসে আছে, আর মনে মনে চিন্তা করলো, এটা তো মুচিপাড়া, পাশের গ্রামটা হচ্ছে ব্রাহ্মণ পাড়া, ওখানে একটা কৃষ্ণ মন্দির আছে, আমি তো ওই মন্দিরে কোনোদিন যাইনি, তো আজকে বড় ইচ্ছা হলো ওই কৃষ্ণ মন্দিরে গিয়ে আমি একটু মানত করব। সকালবেলায় জুতো দোকান বন্ধ করে দিয়েছে, দিয়ে চলে গেছে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির। পূজারী ব্রাহ্মণ মন্দিরের উপরে দাঁড়িয়ে আছে, আর প্রেমানন্দ যেই মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে, উপর থেকে ব্রাহ্মণ বলল, কে রে? নিচ থেকে বলল, আমি প্রেমানন্দ। পুরো নামটা বল। প্রেমানন্দ। প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ দাস। তাহলে তুই মুচির ছেলে, লোকে তাই বলে। মন্দিরের সিঁড়িতে পা দিলি কেন? মানত করব বলে। পা নামিয়ে নে। কেন? এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষের মন্দিরে ওটা নিষেধ। প্রেমানন্দ বলল, আমি তো মানত করতে এসেছি। করবি? দেখ অদূরে একটা কদম গাছ আছে, কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবার জানিয়ে যা, মন্দিরে কোনোদিন উঠবি না। তাহলে বলুন, ব্রাহ্মণরা মন্দিরে যে উঠে প্রমাণ করবে ছোট জাতের মানুষ, সে সুযোগ দিল। প্রেমানন্দ এসে দাঁড়ালো কদম গাছের নিচে, দরজা তখনও বন্ধ হয়ে আছে। প্রেমানন্দ এই দরজার নিচে দাঁড়িয়ে বলল, হে ভগবান, এতদিন আমি শুনেছি তুমি মানুষকে সৃষ্টি করেছো, কোন জাতকে তুমি সৃষ্টি করোনি। তাহলে আজকে আমি মুচির ছেলে বলে কেন তোমার কাছে আমি যেতে পারলাম না?
আমি ছোট জাতের মানুষ বলে আমি 70 বছর বয়সে এলাম তোমার কাছে মানত করব বলে, কিন্তু এই পূজারী ব্রাহ্মণ আমাকে মন্দির থেকে নামিয়ে দিল। তুমি তো মন্দিরের ভেতরে আছো, তুমি তো আমাকে কাছে টেনে নিতে পারতে, কিন্তু তুমি কি করে পারলে? তুমি এসেছো পৃথিবীতে, মানুষ করে পাঠিয়েছো, সবাইকে তো এক কাজ করার জন্য নয়, কিন্তু প্রতিটা মানুষ যে কাজ করে কাজের মধ্যে তো একটা সম্মান আছে, নেই? যে ধান চাষ করে তারও সম্মান, যে আলু চাষ করে তারও সম্মান। তাহলে আমি মুচির ছেলে, আমি জুতো সেলাই করি, আমার একটা সম্মান আছে। আমি জুতো সেলাই করি, আমি হলাম ছোট জাত। আর জুতো পরে যারা ঘুরে বেড়ায় তারা কি করে হয় বড় জাত? ছোট জাতের মানুষ যদি জুতো সেলাই না করত তাহলে বড় জাতের মানুষ হেঁটে যেতে পারত? তাহলে ওরা হয়ে গেল বড় জাত, আমি হয়ে গেলাম ছোট জাত। সেলুনে যারা চুল কাটে তারা নাপিত, ছোট জাত। ছোট জাতের মানুষগুলো চুল কাটে বলেই তো বড় জাতের মানুষগুলো উত্তম কুমার হতে পারে, তাই না? কারণ ওরা যদি চুল না কাটতো তো বন মানুষ হয়ে যেত। তাহলে এই যুগেতে বড় কাকা বাড়িতে যারা পায়খানা করে পায়খানার প্যান ভর্তি করে ফেলে তারা বড় জাত। আর বাড়ির পায়খানা কারা পরিষ্কার করে? মেথর। আচ্ছা, ছোট জাতের মেথররা যদি আপনার বাড়ির পায়খানা পরিষ্কার না করত, ভালো মন্দ করে খেয়ে আপনারা প্যান ভর্তি করে ফেললেন, আর মেথররা এসে ও বাড়ির পায়খানা পরিষ্কার করে নিয়ে যাচ্ছে, ভাবতে পেরেছেন? সমাজের বুকে তারা হয়ে গেল ছোট জাত, আর যারা ভর্তি করে ফেলছে তারা বড় জাত। ও মেথররা যদি না থাকতো, পাথর লাগানো বাথরুম হলো বাঁশ বাগানে গিয়ে পায়খানা করতে হতো। তাহলে আমি মুচির ছেলে, আজকে আমি মন্দির এলাম মানত করার জন্য, কিন্তু পূজারী ব্রাহ্মণ আমাকে মন্দির থেকে নামিয়ে দিল। শোনো ভগবান, আমি এই কদম গাছের নিচে দাঁড়িয়ে আমি মানত করছি, তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। বয়স আমার 70, হয়তো দিলে তাকে আমি মানুষ করতে পারবো না, কিন্তু কথা দিলাম তার বয়স যখন 5 বছর হবে, ওই 5 বছরের মুচির ছেলেটাকে এই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ভগবানের পায়ে আমি নিজে দান করে যাব, দান করে যাব, আমি দান করে যাব। হরি বল, হরি বল। আজকে আমি কদম গাছের নিচে দাঁড়িয়ে লিখলাম, কিন্তু আমার ছেলেকে যেদিন তোমার পায়ে দান করব সেদিনকে দেখব তুমি তাকে কেমন করে কদম গাছের নিচে দাঁড় করাতে পারো। কারণ আমি মানুষ, তুমি ভগবান, তোমার বিচার হয় সবার জন্য সমান। তাই তো চলে গেল প্রেমানন্দ মানত করে। আচ্ছা, মনে আছে কি সুদাময়ীর বয়স কত বলেছি? আচ্ছা, আপনাদের মনে আছে, খুবই ভালো লাগলো। আচ্ছা বলুন তো, 20 বছরের মেয়ে মা হতে দেখা যায়, 30 বছর 40 বছরের মেয়ে মা হয়, কিন্তু 60 বছরের মেয়ে মা হতে দেখেছেন? আচ্ছা বলুন, এই গ্রামে যদি একটা 60 বছরের মেয়ে মা হয়ে যায়, তাহলে মেয়েরা কলের ধারে ঘাটের ধারে জল নিতে গিয়ে কার আলোচনা করবে? একটু সত্যি বলো, কার হবে আলোচনা? ওই 60 বছরের বুড়ি। তাই তো গোটা মুচি পাড়ায় কানাকানি চলছে, দিদি কি যুগ পড়লো, 60 বছরের বুড়ির পেটে বাচ্চা। বাবা দেখা যায় না, ও বুড়ো কি করে পেটে বাচ্চা দিল, নানান কথা হচ্ছে। 10খানা গ্রামের মানুষ, লক্ষ্য করুন, 10খানা গ্রামের মানুষের কানাকানি চলছে, সবাই অপেক্ষায় আছে যে কবে ছেলে জন্ম দেবে, আমরা ছেলে দেখতে যাব। ঠিক আছে? একদিনে প্রেমানন্দ সকালে বেলা হরি বল, হরি বল। জুতোর দোকানে গেল, আর সুদাময়ী সকালে বেলা
একটা সন্তানের জন্ম দিল, 10খানা গ্রামের মানুষ লাইন মেরে দিল। এরকমই ছেলে দেখার জন্য লাইন দিয়েছে, কিন্তু প্রেমানন্দ কোথায়? জুতোর দোকানে। পিজি রাস্তা যে কালো, তার চেয়ে বেশি কালো। একটা বছর 5-এর ছেলে জুতোর দোকানে এসেছে, আর জুতোর দোকানে এসে প্রেমানন্দকে ডাকছে, ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ করে না আনন্দ, 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 ও প্রেমানন্দ করে না আনন্দ। প্রেমানন্দ বলে আনন্দ পরে করব, আগে তুই আমার নাম ধরে কেন ডাকলি বল? তুই একটা 5 বছরের বাচ্চা আর আমি 70 বছরের বুড়ো, আমার নাম ধরে ডাকছিস? তুই তো বাচ্চা। যেই বলেছে বাচ্চা, ছেলেটা বলে ওরে প্রেমানন্দ তুই বাচ্চা আমি চৌবাচ্চা। বলে আমি 70 বছরের বুড়ো, আমি বাচ্চা তুই চৌবাচ্চা? বলে হ্যাঁ আমি চৌবাচ্চা। প্রেমানন্দ বলে এলি কোথা থেকে? বলে আমি এসেছি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে। তাহলে বলো তো মা, ছেলেটাকে কে? ছেলেটা আয় ভগবান নিজে এসেছে খবর দিতে। তা প্রেমানন্দ বলে ওই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে থাকিস? বলে হ্যাঁ। বলে আমি একদিন গিয়েছিলাম, কিন্তু ওখানকার ব্রাহ্মণ কদম গাছের নিচে নামিয়ে দিয়েছে। ছেলেটা বলে নামিয়ে দিল বলে তুই তো কম গালাগালি দিয়েছিলিস, আমি সব শুনেছি, সেই জন্য তো আমি দিয়েছি। যা, তুই কেন জুতো সেলাই করবি? তাড়াতাড়ি ঘরে চলে যা। প্রেমানন্দ বলে দেরি করে গেলে হবে না। বলে যেটা শোনার জন্যে তুই 70 বছর অপেক্ষা করলি, এবার তো সেটা শুনবি। কি? তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে তুই। একবার হাত তুলে হরি হরি। তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে। যা 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 যা, ঘরে ফিরে যা তুই, ঘরে ফিরে যা, ও ঘরে ফিরে যা তুই, ঘরে ফিরে যা, ওরে ঘরে ফিরে যা তুই, ঘরে ফিরে যা, ও ঘরে ফিরে যা তুই, ঘরে ফিরে যা। বলিয়ে রাধা মাধবে কি? দোকানে ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে ফেলবো কি, ফেলে দিয়েছি। ছেলে দেখার জন্য বাড়িতে ফিরছে। লক্ষ্য করুন, যে প্রেমানন্দর বাড়িতে কোনোদিন কুকুর বেড়াল গিয়ে দাঁড়ায়নি। কাদের বাড়িতে গিয়ে কুকুর বেড়াল দাঁড়ায়? যারা নিজেরা খেতে পায়, খেতে দেয়। আর যারা নিজেরা খেতে পায় না, যাবে।
তাহলে প্রেমানন্দর বাড়িতে কোনোদিন কুকুর বেড়াল গিয়ে দাঁড়াতো না, কিন্তু আজকে 10খানা গ্রামের মানুষ বাড়ির কাছে এসে ভিড় জমিয়েছে। প্রেমানন্দ বলে, আমি ভুল করে কি অন্য বাড়িতে ঢুকে পড়ছি? একটু জিজ্ঞাসা করে নেই ভালো। এখন না জেনে লোকের বাড়িতে ঢুকে ফেললে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। জিজ্ঞাসা করে নি, আচ্ছা তোমরা যে সবাই এখানে ভিড় জমিয়ে আছো, ব্যাপারটা কি? একজন বলে উঠল, শোন, এই বাড়িতে 60 বছরের বুড়ি একটা ছেলে জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে, তাহলে আমি ঠিক জায়গাতেই এসেছি, কারণ 60 বছরের বুড়ি তো আমারই বউ। এখন প্রেমানন্দ মুখে হাসি নিয়ে বলল, তোরা যে ছেলেকে দেখতে এসেছিস আমি হলাম তার বাবা। যেই বলেছে বাবা, বলে তুই লাইনে গিয়ে দাঁড়া, লাইন দে। আমরা সকাল থেকে ছেলে দেখতে এসেছি, এখনো ছেলে দেখা হলুনি, এ বলে ছেলের বাবা, লাইনে দাঁড়া। তার মানে ছেলে দেখা হচ্ছে লাইন দিয়ে। আচ্ছা বলুন তো, যে 70 বছর বয়সে বাবা হয়েছে, নিজের ছেলে দেখতে গিয়ে যদি তাকে লাইনে দাঁড়াতে হয়, তার আনন্দ হবে না কষ্ট হবে? প্রেমানন্দর আনন্দ কেন? কারণ সকালবেলা সে দেখতে না পেলেও সন্ধ্যেবেলা দেখতে পাবে, কারণ তার নিজের ছেলে। তাহলে আনন্দ কেন? যে সুধাময়ী, সুধাময়ী তুমি এমন একটা ছেলের জন্ম দিলে, 10খানা গ্রামের মানুষ এসেছে ছেলেটাকে দেখার জন্য। ছেলে দেখার জন্য 2-4 জন আসে, কিন্তু তোমার আমার ছেলেকে দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে। এ বড় আনন্দের কথা। কিন্তু আমি লাইনে দাঁড়িয়ে কি করব? বঞ্চন আমি একটু গুরুদেবের কাছে যাই, ছেলেটার ভবিষ্যৎ গণনা করে আসি, ছেলের ভবিষ্যতে কি আছে। পাশে ছিল আশ্রম, চলে গেছে গুরুদেবের কাছে, আর গুরুদেবকে প্রণাম করে এক মুখ হাসি নিয়ে বলল, গুরুদেব অনেক দিন পরে আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলে, ঠিক করে বল। বলে, বলছি তো, অনেক দিন পরে আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলে, কিনা তোর ছেলে হয়েছে না তোর বউয়ের ছেলে হয়েছে, ঠিক করে বল। ছেলে কার হয়? বেটা ছেলে ছেলে হয়? এ প্রেমানন্দ বলে, অনেক দিন পরে আমার একটা ছেলে হয়েছে। ওর ছেলে হয়েছে না বউয়ের ছেলে হয়েছে? প্রেমানন্দ বলে, আমি মূর্খ মানুষ, ওই হলো আর কি। ঠিক আছে, কখন হয়েছে? সকাল 7টায়। ছেলেটা কালো হবে। প্রেমানন্দ বলে, আমি কালো, ছেলে কালো। ছেলেটা লম্বা হবে, আমি লম্বা, ছেলে লম্বা। ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে, আমি কৃষ্ণ ভক্ত, ছেলে কৃষ্ণ ভক্ত। তারপরেরটা কি হবে? গুরুদেব কাঁদছে। প্রেমানন্দ বলল, ছেলে আমার, আপনি কাঁদছেন কেন? শোন প্রেমানন্দ, ছেলে তোর কালো হবে, ছেলে তোর লম্বা হবে, কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু যে যোগে ছেলেটা জন্মেছে যোগটা ভালো নয়। আর যোগটা ভালো নয় বলে আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় ছেলের মা মরে যাবে। বলুন, এতক্ষণে সবার মুখে একটা হাসি ছিল, আজকে গুরুদেবের এই কথাটা শুনে আপনাদের কি মনে হচ্ছে? প্রেমানন্দ বলল, 15 দিনের মধ্যে ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। মরবে। গুরুদেব আপনি নির্দিষ্ট করে বলুন না কে মরবে, সেটা বলতে পারবো, তবে মরে যাবে। আজ থেকে 15 দিন, তার মধ্যেই মরবে। ছেলে দেখেছিস?
প্রেমানন্দ বলল এখনো দেখা হয়নি। শোন, মৃত্যু যোগ যদি তোর কপালে লেখা থাকে তাহলে ছেলে দেখা তোর আর হবে না, রাস্তার মাঝখানেই মরে যাবে। বলো, প্রেমানন্দর আর বাড়ি যাওয়ার ইচ্ছা হচ্ছে? আর যাই না। গুরুদেবের চরণে প্রণাম করে এসে দাঁড়িয়েছে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে কদম গাছের নিচে। কদম গাছের নিচে দাঁড়িয়ে দরজার ভগবানকে বলল, ভগবান এত বড় শাস্তি কেন আমাকে দিলি? আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। বল ভগবান, আমি মৃত্যুটা কার চাইব? কার মৃত্যু চাইবো? আমি আমার নিজের মৃত্যু চাইবো না আমার স্ত্রীর মৃত্যু চাইবো? বলুন, আমি মৃত্যুটা কার চাই? আজকে প্রেমানন্দ বলল, ভগবান একটা কথা শুনে তুই আমাকে ছেলে দিয়েছিস, আর একটা কথা শোন, আজ থেকে 15 দিনের মধ্যে দুজনের মধ্যে কেউ একজন মরবে। আজকে তোর কাছ থেকে আমি একটাই প্রার্থনা করছি, এই 15 দিনের মধ্যে তুই আমার মৃত্যু দিবি, কিন্তু সুধাময়ীর তুই মৃত্যু দিবি না। হরি বল, হরি বল। 15 দিনের মধ্যে তুই আমাকে মেরে দিবি, কিন্তু সুধাময়ীকে মারবি না। কেন নিজের মৃত্যু চেয়ে নিল জানেন? কারণ প্রেমানন্দ জানে যে একদিনের ছেলে রেখে বাবা যদি মরে যায় মা মানুষ করে নিতে পারবে, কিন্তু বলুন তো একদিনের ছেলে রেখে যদি মা মরে যায় আর ছেলে মানুষ হবে? তাই প্রেমানন্দ বলল, তুই আমাকে মেরে দে ভগবান, কিন্তু সুধাময়ীকে তুই মারবি না, ওকে তুই বাঁচিয়ে রাখবি। আমি তোকে এই কথা বলে যাচ্ছি, আমার ছেলে দেখা হোক আর নাই হোক, তুই ওকে বাঁচিয়ে রাখিস ভগবান, ওকে তুই বাঁচিয়ে রাখিস। মানুষটা কাঁদতে কাঁদতে সন্ধ্যেবেলা বাড়ি ফিরছে, ছেলে দেখে সবাই চলে গেল, বাড়িটা ফাঁকা। সুধাময়ী একদিনের ছেলেকে কোলে করে নিয়ে বসে আছে। প্রেমানন্দ যেই ঘরের মধ্যে প্রবেশ করেছে, সুধাময়ী বলল, কি গো, ছেলে দেখে সবাই চলে গেল আর তুমি এই সময় এলে? দেখো ছেলেটা কেমন হয়েছে। প্রেমানন্দ বলল, সুধা দাও, ছেলেটাকে আমায় দাও। সুধাময়ী কোল থেকে প্রেমানন্দর কোলে দিয়েছে, আর প্রেমানন্দ বলল, শোনো সুধা, কটা দিন বাঁচবো আমি জানি না, আমি যদি মরে যাই তবে একটা নাম রেখে যাও। শোনো, দুঃখের সংসারে জন্ম, তাই হলো দুঃখী। এ বড় কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে, এ হলো দাস। তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। হরি বল, হরি বল। সুধা, তোমার হাতটা দাও। সুধাময়ীর হাতটাকে টেনে নিয়ে একদিনে ছেলের মাথার উপরে রেখেছে। সুধা, ছেলের মাথায় হাত দিয়ে কোনোদিন মিথ্যে কথা বলতে নেই। তুমি ছেলের মাথায় হাত দিয়ে একটা সত্য কথা বলো। বলো, কি বলবো? শোনো, এর যখন 5 বছর বয়স হবে, এই 5 বছর বয়সে একে তুমি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে আসবে। সুধাময়ী বলল, কথা দিলাম, এ যখন 5 বছর বয়স হবে আমি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে দেব। কিন্তু তুমি মরার কথা বলছো কেন? মরবে না। যে তোমাকে 70 বছর বয়সে বাবা করেছে, তুমি বাবাটা শুনবে, কিন্তু নিয়তি না বাচ্চাতে, যার কপালে যেটা আছে সেটা হবে। প্রেমানন্দর কোলে ছেলেটা রইল, সুধাময়ী ঘুমিয়ে পড়ল। ভোর হয়ে এলো, ছেলেটা কেঁদে উঠল। আজ সুধাময়ী ছেলেটাকে কোল থেকে নিতে গিয়ে প্রেমানন্দ শরীরে হাতটা ঠেকে গেল, আর সুধাময়ী বুঝতে পেরে গেল যে ছেলে কোলে করে নিয়ে ওই রাত্রিতে মানুষটা মরে গেছে। একদিনের ছেলে, 60 বছরের মেয়ে,
প্রেমানন্দ মরে গেল, সুধাময়ী ছেলেটাকে মানুষ করবে কি করে? কি এ তো 60 বছরের মেয়ে, একদিনের ছেলে, কিন্তু একে 5 বছর করতেই হবে। তাই সুধাময়ী কি করে, ওই 60 বছরের মেয়েটা একদিনের ছেলেটাকে নিয়ে মুচিপাড়ায় ভিক্ষে করে। ছেলেটা 2 বছরের হয়ে গেছে, ছেলেটাকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, বেঁধে দিয়ে বলল, ভগবান ছেলেটাকে দড়ি দিয়ে বেঁধে আমি ভিক্ষে করতে যাচ্ছি, ছেলে যদি বেঁচে থাকে তোর কাছে গিয়ে আমি দিয়ে দেবো, আর ছেলে যদি মরে যায় শ্মশানে নিয়ে গিয়ে মাটি চাপা দেবো। কারণ আমি জানি রাকে হরিত মারে কে। কারণ 5 বছর এই বুড়ি বয়সে আমি করতে পারবো না। যদি মনে করিস আমার ছেলেটাকে তোর প্রয়োজন, তাহলে তুই 5 বছর করে নে, আমি তো নিরুপায়। তাহলে এইভাবে চলছে সুধাময়ের জীবন। সুধাময়ী একদিন পরের বাড়ি থেকে ভিক্ষে করে ফিরছে, আর দেখলো তার দুঃখী ওই কোমরে দড়ি বাঁধা আছে, আর দড়ি বাঁধা অবস্থাতে দুটো হাত তুলে হরিনাম করছে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বো। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বো। গিরি ধারিব আমার গোবর ধন ধারিব, গিরি ধরিব গোবর্ধন ধরিব। গিরি ধারিব গোবর ধন ধারিব, গিরি ধরিব গোবর্ধন ধরিব। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বো। ও গিরি ধরিব গোবর্ধন ধরিব, গিরি ধরিব গোবর্ধন ধরিব। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বো। রাধে রাধে ও রাধে 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 ও রাধে 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 রাধে। দুঃখীর সঙ্গে একটু তালি দিয়ে নাম করা যাবে? যাবে তো? তালে 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 চলুক একবার। হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। নন্দ দুলা বোজের গোপাল, নন্দ দুলাল রোজের গোপাল। নন্দ দুলা ব্রজের গোপাল, ও নন্দ দুলাল রোজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা। ও গিরিধারী লাল
আমার যশোদা দুলা প্রেম সে বলো রাধে রাধে এটা মুখে বলা যাবে তো? হ্যাঁ চলো প্রেম সে বলো রাধে রাধে তোরা বন্ধ কর না, আবার তো কালকে কোথায় গিয়ে বলবো। আপনার বলুন না, প্রেম সে বলো ভাব সে বলো मन से बोलो तन से बोलो दिल में बोलो सांस में बोलो राधे राधे मन से बोलो राधे राधे हाथ तुले बोलो। राधे राधे अच्छा हाथ যদি উপরে থাকে খুব ব্যথা হবে কি? রাধে শ্রী বলো জয় রাধে। ও রাধে শ্রী বলো জয় রাধে। রাধে শ্রী বলো জয় রাধে। ও রাধে শ্রী বলো জয় রাধে। बोलो राधे नाम बोलो राधे श्याम। ও বলো রাধে নাম বলো রাধে শ্যাম। ओ बोलो राधे नाम बोलो राधे श्याम। ও বলো রাধে নাম বলো রাধে শ্যাম। হাতটা নামিয়ে নিন। সুধাময়ী মনে মনে ভাবে হরি বল হরি বল হরি বল ছেলের বুঝি 5 বছর হয়ে গেল, তাই এমন কৃষ্ণ ভাবের উদয় হলো। এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বছরের হয়ে যাবে, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। আচ্ছা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে কি করতে বলেছিল বলুন? দান না বিক্রি? দান করতে বলেছিল। মানে আমি বুড়ি হয়ে গেছি তো আমার অত মনে নেই, আপনার মনে রেখেছেন, তাহলে দান করতে বলেছিল। আর বুঝি ছেলে আমার কাছে থাকবে না। বল হরি বল হরি বল আজই ছেলেকে দিয়ে আসবো কৃষ্ণ মন্দিরে। তাই 65 বছরের সুধাময়ী তার দুটির হাত ধরে নিয়ে চলে কৃষ্ণ মন্দিরে। কি নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো। এবার নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো। আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো। ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো। আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো। ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো। আর কৃষ্ণ দর্শনে হবে গো। আজ কৃষ্ণ দর্শন হবে গো। আর কৃষ্ণ দর্শনে হবে গো। কৃষ্ণ দর্শন হবে গো। আনন্দ আর ধরে না গো। কৃষ্ণ দর্শন হবে গো। এ আনন্দ আর ধরে না। আজ কৃষ্ণ দর্শন হবে গো। আর নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো। আর নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো। এটা জয়ধ্বনি বলিয়ে রাধা মাধবে কি, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। তাহলে সুধাময়ী তার 5 বছরের দুঃখীকে কোথা নিয়ে এসেছে? কৃষ্ণ মন্দির। ওপরে পূজারী ব্রাহ্মণ ভগবানকে ভোগ নিবেদন করে দরজা বন্ধ করে বসে আছে। আর প্রসাদ পাওয়ার জন্য ব্রাহ্মণরা এসে উপস্থিত হয়েছে। মন্দির শুনুন, পূজারী ব্রাহ্মণ 3টে তালি দিয়ে প্রসাদ বের করে সবার হাতে হাতে দিচ্ছে।
সুধাময়ী বলল, দুঃখী, তোর কপালটা ভালো, তোকে ডাল ভাত খাইয়েছি, নুন ভাত খাইয়েছি, কোনোদিন ভগবানের প্রসাদ খাওয়াতে পারি। হাতটা বাড়িয়ে দে, ভগবানের প্রসাদ পাতা। সুধাময়ীও হাত বাড়িয়েছে, দুঃখীও হাত বাড়িয়েছে। পূজারী ব্রাহ্মণ প্রসাদ দিতে দিতে যেই সুধাময়ীর দিকে তাকিয়েছে, প্রসাদ কিন্তু দেয়নি, জিজ্ঞাসা করে উঠল, তোকে তো ব্রাহ্মণ পাড়ায় কোনোদিন দেখিনি। সুধাময়ী বলল, আমি তো কোনোদিন আসিনি। কি নাম তোর? সুধাময়ী। পুরো নামটা বল। সুধাময়ী। সুধাময়ীর পরে কি বসাস? দাস। তাহলে তুই মুচির মেয়ে? লোকে তাই বলে। হাত পেতেছিস কেন? প্রসাদ পাবো বলে। হাত নামিয়ে নে। কেন? এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষের মন্দিরে ওটা নিষেধ, আর ছোট জাতের মানুষের হাতে ভগবানের প্রসাদ দেয়া নিষেধ। তুই মুচির মেয়ে, তোকে প্রসাদ দেয়া যাবে। সুধাময়ী বলল, আমাকে দিতে হবে না, আমার ছেলেটাকে দাও। বলে, তুই যদি মুচির মেয়ে হোস, তাহলে তোর ছেলেটা মুচির ছেলে, একে দেয়া যাবে না। দুজনকে বাদ দিল, সবার হাতে প্রসাদ দিচ্ছে। দুঃখী বলল, মাগো, হাত পেতে রইলাম, প্রসাদ পেলাম। সুধাময়ী বলল, পেটে এলি তো মুচির ছেলে হয়ে এলি কেন? কেন মুচির ছেলে হয়ে এলি? দেখতে পেলি না? ছোট জাত বলে তোকে প্রসাদ দিল না। তুই মরবি, বড় জাতে জন্ম নিবি, সেদিনকে ভগবানের প্রসাদ পাবি। মায়ের কষ্টটা কোন জায়গায় লাগে জানেন? ছেলে যেটা চায় যদি দিতে না পারে, মায়ের বুকটা ফেটে। দুঃখী কাঁদছে, সুধাময়ী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। পূজারী ব্রাহ্মণ প্রসাদ শেষ করে মন্দিরে উঠে যাচ্ছে। সুধাময়ী বলল, ঠাকুর মশাই, প্রসাদ পাবো বলে মন্দিরে আসিনি, তাহলে মন্দিরে এলি কেন? নেই মন্দিরে ভগবানকে আমি দান করতে এসেছি। যেই বলেছে দান করতে এসেছি, পূজারী ব্রাহ্মণ বলে, এটা তোর আগে বলতে কি হয়েছিল? দাঁড়া, যাচ্ছি। আবার নিচে নেমেছে, নেমে হাতটা বাড়িয়েছে, দেখি দিবি দে। সুধাময়ী বলল, ঠাকুর মশাই, একটা কথা আপনাকে বলি, আমার হাতে প্রসাদ দিতে আপনার সমস্যা, কিন্তু আমার হাত থেকে নিতে আপনার সমস্যা নেই। দিতে গিয়ে বললেন, আমি মুচির মেয়ে, আর মুচির মেয়েটা যখন আপনাকে কিছু দিতে চাইছে, আপনি হাত পেতে চাইছেন, তাহলে আপনার দিতে সমস্যা আছে, আপনার নিতে সমস্যা নেই। মায়ের ব্যথাটা কোন জায়গায় জানেন? আপনি আমাকে প্রসাদ দিলেন না, কোনো দুঃখ নেই, অন্তত আমার এই কোলের ছেলেটাকে দিতে পারতেন। পারতেন উপর থেকে একটা শসার দানা দিতে, পারতেন একটু নকুল দানা দিতে, পারতেন একটু বাতাসা দিতে, তা আপনি দিলেন না। ছেলেটা আমার কি কান্না কাঁদছে, পারতেন তো দিতে। একেও আপনি মুচির ছেলে বলে দূরে সরিয়ে দিলেন, আর মুচির মেয়েটা যখন আপনাকে কিছু দিতে এলো, আপনি হাত পেতেছেন নেবার জন্য। পূজারী ব্রাহ্মণ বলল, শোন, এ মন্দিরে নেয়ার নিয়ম আছে, দেয়ার নিয়ম নেই। দে, কি দিবি দে। সুধাময়ী বলে, আমি যেটা দেব সেটা তো আপনার হাতে দেয়া যাবে না। হরি বল, হরি বল। বলে, তাহলে বস্তা আনি।
বস্তায় দেয়া যাবে না, তাহলে থালায় দে। বলে যেটা দেবো থালায় ধরবে না, তাহলে দু চারটে লোক আনি, দু চারটে লোকের হাতেও দেয়া যাবে না, তাহলে তুই দিবিটা কি? এই যে আমার দুঃখী, হরি বল হরি বল। এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হয়ে যাবে, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে কি করতে বলেছিল? দান করে আসবে। তাই আমি টাকা পয়সা দিতে আসি নাই, ফলমূল দিতে আসি নাই, এই মন্দিরে আমার দুঃখীকে দান করে দেবো। ওরে দুঃখী, একবার হাত তুলুন, হরি বল। ওরে দুঃখী দুঃখী রে, ওরে দুঃখী 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 রে, দুঃখী রে। আজ হতে দুঃখী এই মন্দিরে থাকবে, হরি বল হরি বল হরি বল। আমার দুঃখীকে দান আমি করে দেব। আর দুঃখীকে দান করে দেব। আচ্ছা, মন্দিরের নিয়ম কি ছিল? যে কোনো ছোট জাতের মানুষকে মন্দিরে তোলা যাবে না, ছোট জাতের মানুষের হাতে প্রসাদও দেয়া যাবে না। পূজারী ব্রাহ্মণ ভাবলো, ভেবেছিলাম টাকা পয়সা দান করবে, ফলমূল দান করবে, এ যে ছেলে দান করবে আমার জানা ছিল না। তাহলে দান করেছে মুচির ছেলেকে ভগবানের পায়ে, তাহলে একে মন্দিরে তুলবো কি করে? তোলা তো যাবে না। সুদাময়ী বলল, দান করে দিয়েছি, আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। পূজারী ব্রাহ্মণ বলে, ওকে মন্দিরে তোলা যাবে না। বলে, দান করে দিয়েছি, বাড়িতেও নিয়ে যাবে, তাই না? কেউ যদি ভক্ত সেবায় 1 টিন তেল দান করে, সেই তেলে তো রান্না হয়ে গেছে, ভক্ত সেবা হয়ে গেছে, রান্না শেষ, এবার সে যদি বলে আমি তোমাকে যে তেল দিয়েছি আমাকে ফেরত দাও, দিতে পারবে? তাহলে দান করে দিলে ফিরিয়ে নেওয়া যায় না। সুদাময়ী বলল, আমি দান করে দিয়েছি, আমি একে বাড়িতেও নিয়ে যেতে পারবো। পূজারী ব্রাহ্মণ বলে, এক কাজ কর, ওই যে কদম গাছের নিচে বসিয়ে দে। বলে, মন্দিরে করলাম দান, কদম গাছের নিচে থাকবে কেন? বলে, মন্দিরের এরিয়ায় কদম গাছ, মানে মন্দিরের এরিয়ায় কদম গাছ, কদম গাছের নিচে থাকা মানে মন্দিরই থাকা। সুদাময়ী বলল, কদম গাছের নিচেতেই থাকবে, কিন্তু রাত্রিকালে যখন মন্দির বন্ধ করে আপনি চলে যাবেন, তখন এই রাতের অন্ধকারে দুঃখী কি করবে? তাহলে তখন তো মন্দিরে উঠবে। বলে, উঠলে তো সেই মন্দিরের অপরাধ হয়ে যাবে, ওটা যাবে না। বলে, ঝড় বৃষ্টি যখন আসবে তখন কি হবে? তখন তো একটু বাঁচার জন্য মন্দিরে উঠবে। বলে, তখনও তোলা যাবে না। সুদাময়ী বলল, তাহলে আমার ছেলেটা বাঁচবে না মরবে? ওটা মরে যাবে। পূজারী ব্রাহ্মণ বলে, যা বলছে তো ঠিক, এ গাছের নিচে বসে থাকলে তো ছেলে বেশি দিন বাঁচবে না, তাহলে ছেলে কি মরবে? পূজারী ব্রাহ্মণ বলল, এক কাজ কর, একে সকালবেলা বসাবি, সন্ধেবেলা ঘরে নিয়ে চলে যাবে। সুদাময়ী বলল, দান করলে আবার বাড়ি নিয়ে যাওয়ার নিয়ম আছে? বলে, আগে ছিল নি, এই নতুন তৈরি হল।
ছেলে কোথা মরবে, সকালবেলা বসাবি, সন্ধ্যেবেলা বাড়ি নিয়ে চলে যাবি, বুঝলি, আবার সকালবেলা দিয়ে যাবি, তাহলে ছেলে মন্দিরেও দান হবে, তোর কাছেও থাকবে। সুধাময়ী বলে, ভেবেছিলাম ছেলেকে আর কোনোদিন ফিরে পাবো না, তবু তো ছেলেকে ফিরে পাবো। লক্ষ্য করুন, গাছের নিচে এসে বসিয়েছে, বসিয়ে দিয়ে সুধাময়ী যখন চলে যায়, দুঃখী মায়ের আঁচলে টেনে ধরে, মাগো তুমি আমায় কোথায় রেখে যাও। মা বলে, আজ থেকে ঠাঁই হলো তোর কদম গাছের নিচে, তুই নিজের ইচ্ছায় কোনোদিন মন্দিরে উঠবি না, কদম গাছের নিচে বসে বসে তার নাম করবি। যারা তোকে নামিয়ে দিল কদম গাছের নিচে, তুই যদি ডাকার মতো ডাকতে পারিস, মন্দিরের ভেতরের ভগবান আসবে কদম গাছের নিচে। মন্দিরের ভগবান কদম গাছের নিচে এসে তোর হাতটাকে ধরে তোকে মন্দিরেতে নিয়ে যা। আরেকবার হরি 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 বল। বাস বসে বসে তার নাম করি, তুই বসে বসে তার নাম করিবি, বসে বসে তার নাম করি, বসে বসে তার নাম করিবি, নয়নে জলে বুকে ভাসি, তুই বসে বসে তার নাম করিবি, নয়নে জলে বুকে ভাসি, বসে বসে তার নাম করিবি। তাহলে বলুন, দুঃখীর ঠাঁই হলো কোথায়, মন্দিরে না কদম গাছের নিচে? কদম গাছের মনিটর করবে, কদম গাছের নিচে। এবার কদম গাছের নিচে বসে থাকে দুঃখী। মা কি বলে গেছে, যে দরজার দিকে মুখ করে শুধু হাতে তালি দিয়ে হরি নাম করবি, আর তোকে কিছু করতে হবে। মা সকালবেলা বসিয়ে দিয়ে যায়, আর দুঃখী দরজার দিকে তাকিয়ে ওই হাতে তালি দিয়ে জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, নাথ নারায়ণ হরি, ও যে গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে। আচ্ছা, মন্দিরের ভেতরে কি আছে? কৃষ্ণ।
আর কৃষ্ণর বাঁদিকে কে থাকে? দ্রৌপদী। দ্রৌপদী থাকে। কে থাকে মা? রাধা। তাহলে দুঃখী বসে বসে নাম করছে। 8 দিনের দুপুর বেলা, 7 দিন হয়ে গেছে, 8 দিনের দুপুর বেলা মন্দিরের ভেতরে রাধা রানী কৃষ্ণকে ঠেলছে। কৃষ্ণ বলছে ঠেলাঠেলি করছো কেন? কৃষ্ণ বলছে ঠেলাঠেলি করছো কেন? রাধা রানী বলল দেখতে পাচ্ছ 8টা দিন ধরে একটা ছেলে গাছের নিচে বসে তোমাকে ডাকছে। কৃষ্ণ বলে আমি কি করব? বলে কি করব মানে? আকাশে মেঘ ধরেছে, এক্ষুনি বৃষ্টি নামবে, বজ্রপাত হবে, ছেলেটাকে বৃষ্টি জলে ভিজবে, যাও ওকে মন্দিরে নিয়ে এসো। কৃষ্ণ বলে তুমি যখন বলছো ওকে আমি নিয়ে আসবো, ঠিক আছে বসো। এবার দুঃখী ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, কৃষ্ণ কি করেছে ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট পরে মন্দিরের বাইরে বেরিয়ে ডাকছে, এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে তোর দরকার পড়লে তুই আয়। এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে বেশি বকবি না, দরকার পড়লে তুই আয়। কেন বলছে জানেন? কারণ মা তো বলে দিয়েছে তুই নিজের ইচ্ছায় মন্দিরে উঠবি না, মন্দিরে আছে ভগবান, সে তোকে নিয়ে যাবে মন্দিরে। তাই দুঃখী বলে আমি যাব না, তোর যদি দরকার পড়ে তুই আয়, আমি যাব। এখন কৃষ্ণ গিয়ে রাধা রানীকে বলছে ও রাধে, ওর জ্ঞানগম্য নেই, ও আমাকে তুই তোকারি করছে। রাধা রানী বলল তুমি কি বড় লোকের বেটা হয়ে গেলে নাকি? তুই বলছে বলে তোমার মান সম্মান যাচ্ছে। বলে আমাকে তুই বলবে? বলে আজকে তুই বলছে বলে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু বৃন্দাবনে যখন গরু চড়াতে রাখাল ছেলেগুলো তোমাকে কি বলতো? তুই বলে ডাকতো। আর তুই বলতো বলে তাদের সঙ্গে গরু চড়াতে, তুই বলতো বলে এঁটো ফল খেতে, তুই বলতো বলে ওদের কাঁধে নিয়ে নাচানাচি করতে। আজকে সেই সব বন্ধুর কথা ভুলে গেছ? ও তোমাকে তুই বলছে তো কি হয়েছে? যাও, তোমার তো পুরনো বন্ধু চলে গেছে, নতুন করে একটা বন্ধু করে দাও। যাও গিয়ে ওকে মন্দিরে নিয়ে এসো। কৃষ্ণ বলে ঠিক আছে যাচ্ছি। এবার কৃষ্ণ মন্দির থেকে নামছে, আর দুঃখী মনে মনে ভাবছে, বলে আমার মতো ডিজাইনের ছেলে একটা মন্দিরে ছিল, আগে তো দেখিনি এই ডিজাইনের ছেলে, ও তো আমারই মতো। সে কি আর জানতে পারছে ভগবান আসছে? দুঃখী বলে তুই আয়, আমি আমাকে যেটা মা করতে বলেছে করি। কি করছে? গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে সব হরে গোবিন্দ হরে। আচ্ছা বলুন, দুঃখী কোথা বসে নাম করছে? কদম গাছের নিচে। আমরা কোথা বসে আছি? না প্যান্ডেলের নিচে। তাহলে দুঃখী যদি কদম গাছের নিচে বসে ভগবানকে পেয়ে যায়, তাহলে আমরা তার বৃন্দাবনে বসে আছি, আমরা ভগবানকে পাবো না? পাবো তো? তাহলে দুঃখীর মতো একবার তালি দিয়ে তাকে ডাকা যাক। আগে তালটাকে ঠিক করুন, তাহলে তাহলে সবাই মিলে হরি বল হরি বল। একটু উলুধ্বনি হোক। গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ
गोपाल गोपाल गोविंद गोपाल गोपाल गोविंद गोपाल हरे गोविंद हरे हम हरे गोविंद हरे गोपाल हरे गोविंद हरे श्याम 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 हरे गोविंद हरे बोलिए श्याम सुंदर की जय।